আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো 4+4 ট্রানজিস্টরের স্টিরিও সার্কিট। বন্ধুরা, এই সার্কিটটি খুবই সেল হচ্ছে। এর কারণ হচ্ছে বন্ধুরা, এই সার্কিটটি দিয়ে একটি মিষ্টি সাউন্ড হয়। তো বন্ধুরা, এর জন্য এই সার্কিটটি সবার কাছে প্রিয় হয়ে গেছে। আপনারাও চাইলে নিতে পারেন। এবং এই সার্কিটটির সম্পূর্ণ সাউন্ড সিস্টেমে যে ভিডিওগুলো আছে এমডি রিফাট আইডিতে পেয়ে যাবেন। এবং আপনাদের ইলেকট্রনিক্সের পেজে নিত্য নতুন ভিডিওগুলো আছে এই ধরনের, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। বন্ধুরা, আমি যখন এই সার্কিটগুলো অ্যাসেম্বল করি তখন একটি জিনিস খেয়াল করে দেখবেন, এই সার্কিটগুলোতে ট্রানজিস্টরগুলো যখন আমি লাগাচ্ছি তখন প্রচন্ড দাব দিয়ে দিয়ে লাগিয়ে রাখছি। এর কারণ হচ্ছে বন্ধুরা, পরবর্তীতে যখন আমরা হিট সিং এর সাথে মাপটি নিয়ে নিব তখন আমরা এই ট্রানজিস্টরগুলো সুন্দরভাবে এবং সমানভাবে লাগিয়ে রাখবো। লাগানোর পর সার্কিটটিকে সুন্দরভাবে করে বসিয়ে দিব। সর্বপ্রথম দেখলেন যে ট্রানজিস্টরগুলো আমরা নিচে রেখে দাব দিয়ে উল্টে নিলাম। এভাবে করলে ট্রানজিস্টরগুলো সোজা হয়ে থাকে। আপনি যদি না বুঝেন তাহলে সোজা করতে কখনোই পারবেন না। সোজা করার পর দেখুন, সর্বপ্রথম ট্রানজিস্টরের যে মাঝখানে যে ঠ্যাংটি আছে সেই ঠ্যাংটিতে সুন্দরভাবে করে সোল্ডারিং করে ফেললাম। আর সোল্ডারিংটি এমন ভাবে করলাম, অল্প আকারে রাং ব্যবহার করলাম। এভাবে করে প্রত্যেকটাতে সোল্ডারিং করে ফেলবো। সোল্ডারিং করার পর প্রত্যেকটা ট্রানজিস্টর গুলো পরবর্তীতে হাত দিয়ে সোজা করে দিব। সোজা করে দিলে যখন আমি মাপটি নিব তখন সেই মাপটি সুন্দরভাবে সোজা হয়ে থাকবে। আপনারা চাইলে আপনাদের স্টাইলেও করতে পারেন। কিন্তু বন্ধুরা, একটি জিনিস খেয়াল করে দেখুন, আমরা আপনাদেরকে প্রত্যেকটা কাজগুলো খুব ধীরস্থির ভাবে শিখিয়ে থাকি। আপনারা চাইলে এই কাজগুলো খুব সুন্দরভাবে করে শিখে নিতে পারেন এবং নিজেরাই অ্যাসেম্বল করতে পারেন। তো বন্ধুরা, আমাদের সোল্ডারিং করাগুলো হয়ে গেছে। এর পরবর্তীতে দেখুন, সার্কিটটিকে সুন্দরভাবে করে আমাদের যে হিট সিংটি আছে সেই হিট সিং এর সাথে এখন বসিয়ে দিব। এরপরে বন্ধুরা, ট্রানজিস্টরগুলো সোজা হয়ে গেছে। এখন সোজা করার পর আমাদের যে পরবর্তীতে যে ঠ্যাংগুলো আছে সেই ঠ্যাংগুলোকে এখন আমরা সোল্ডারিং করে ফেলবো। সোল্ডারিং করার সময় খেয়াল রাখতে হবে যে কখনো শর্ট না যেন হয়ে যায়। শর্ট গুলো থাকলে অবশ্যই কেটে দিতে হবে, না হলে লাইন দেওয়ার সাথে সাথে ট্রানজিস্টরগুলো উড়ে যেতে পারে। তো বন্ধুরা, এখন দেখুন হিট সিং এর সাথে আমরা ট্রানজিস্টরের সার্কিটটি সুন্দরভাবে বসিয়ে ফেলেছি এবং চারিদিকে এদিক ওদিকে বারবার করে দেখছি যে সমান হয়েছে কিনা। সমানটি হয়ে গেলে একটি মার্কার কলম নিব। এই মার্কার কলমের যদি শীষটি ছোট থাকে সেই শীষটিকে প্লাস দিয়ে টেনে একটু বড় করে নিব, তাহলে ট্রানজিস্টরের একবারে নিচ পর্যন্ত হিট সিং এর সাথে ঠেকবে। এই বুদ্ধিটিও দিয়ে দিলাম। এই বুদ্ধিটি কেউই দিবেন আপনাদেরকে। বন্ধুরা, শুধুমাত্র আমরা একা কাজ করব তা নয়, আপনারাও কাজগুলো শিখুন এবং কাজগুলো করার চেষ্টা করুন। দেখুন বন্ধুরা, ট্রানজিস্টরটি সুন্দরভাবে বসানোর জন্য কত রকমের কেরামতি করে এই দাগগুলো দিতে হয়। এখন দাগগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন যে ভাল্বটি দেখতে পাচ্ছেন এখন আমার হাতে বর্তমান, এই ভাল্বটি দিয়ে এখন আমি প্রত্যেকটা দাগ দিয়াতে একটি করে বাড়ি দিয়ে দিব। বাড়িটি দিয়ে দিলে সুন্দরভাবে করে দাগ হয়ে যাবে এবং প্রত্যেকটা দাগগুলোতেই ড্রিল বিট দিয়ে যখন আমরা ধরে ফুটো করব তখন ঠিক সমান মাপে হয়ে যাবে। বন্ধুরা, কাজ করা এত সোজা নয়। হুট করে বললেন আর হয়ে গেল। কাজ করতে গেলে টেকনিক লাগে। আর হাতের সামনে কত কি দেখছেন, 10,000 মাইক্রোফ্যারাডের দুটি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, একটি হ্যান্ড ড্রিল দেখতে পাচ্ছেন, হ্যান্ড ড্রিলের একটি এক্সট্রা ব্যাটারি দেখতে পাচ্ছেন, 2-3টি ড্রিল বিট দেখতে পাচ্ছেন, থার্মাল পেস্ট দেখতে পাচ্ছেন, মাইকা আছে এবং নাট আছে। বন্ধুরা, খেয়াল করে দেখুন কত কি লাগে। আপনারা মনে করেন একটি ড্রিল বিট হলেই আর 2 টাকা দামের নাট হয়ে গেলেই সুন্দরভাবে করে অ্যাসেম্বল হয়ে যায়। একটি জিনিস দেখুন খেয়াল করে, ফিনিশিং আপনি যখন না দিতে পারবেন তখন ভেবে নেবেন যে আপনি এই কাজটি করার যোগ্যই হন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ক্যামেরাটি একটু হালকা করে উঁচা করে নিই আপনাদের সুবিধার জন্য দেখার জন্য। এবং ড্রিল বিট দিয়ে যখন এটিকে ফুটো করব তখন আমরা অবশ্যই যাতে পুরো মোবিল ব্যবহার করি। এই পুরো মোবিলটি ব্যবহার করলে খুবই অসাধারণ এবং চমৎকার ভাবে হোল্ড হবে, যা খুবই মসৃণ হবে। ফুটা করার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই বেশি দাব দেওয়া যাবে না বা বেশি চাপ দেওয়া যাবে না। যখনই দাব এবং চাপ দিবেন ড্রিল বিটটি অবশ্যই ভেঙে যাবে এবং ভেঙে থেকে যাবে। মানে এক কাজ করতে যে আরেক কাজ হয়ে যাবে, খাটনি বেড়ে যাবে। এজন্য বন্ধুরা খুবই আস্তে ধীরে কাজ করার চেষ্টা করবেন এবং ফুটা হয়ে যাওয়ার পর আরো একটি ড্রিল বিট নিবেন একটু বড় সাইজের, যাতে এই নাটগুলো থ্রেডগুলো সুন্দরভাবে মসৃণ হয়ে যায়। এই থ্রেডগুলো না কাটলে আপনাদের ট্রানজিস্টর যখন আপনারা বসাবেন তখন মিল খাবে না এবং খাপ খাবে না। হয়তো ট্রানজিস্টর বেশি টাইট হবে, না হলে কম হয়ে যাবে, ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। হিট সিংটি উল্টা করে নিতে হবে। হিট সিংটি উল্টা করে নেওয়ার পর এই ড্রিল বিটটি দিয়ে একদম ভালোভাবে করে টাইট দিয়ে দিয়ে এই হোল্ড গুলো ক্ষয় করে ফেলতে হবে। আগাগুলো যদি ক্ষয় করে ফেলেন পরবর্তীতে যখন আমরা নাটটি টাইট দিব নাটটি খুব ফিনিশিং ভাবে টাইট হবে। এরপরে বন্ধুরা সুন্দরভাবে করে তুলি দিয়ে পরিষ্কার করতে হবে। একটি ছোট বালুর কোনার দানার সমান যদি
এই হিটসিং এর গুঁড়ো যদি থেকে থাকে অবশ্যই ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বন্ধুরা খুবই সাবধানের সাথে কাজগুলো করতে হবে। এবং আমাদের ফুটোগুলো হয়ে গেল। ফুটো করার পর আমরা হিটসিং এর সাথে সর্বপ্রথম থার্মাল পেস্টগুলো লাগাচ্ছি। এই থার্মাল পেস্টগুলো খুবই উন্নত মানের ভালো নিতে হবে, এগুলো শুকিয়ে যায় ওগুলো নেওয়া যাবে না। খুব সুন্দরভাবে থার্মাল পেস্টগুলো লাগাতে হবে, বেশিও দেওয়া যাবে না বা কমও দেওয়া যাবে না, একদম অল্প সাইজ করে দিতে হবে। তো অল্প করে যখন দিয়ে দিবেন ট্রানজিস্টরগুলো যখন চাপবেন তখন বেশি হয়ে যাবে, বেশি দিয়ে দিলে সাইড সুইচ দিয়ে বের হয়ে যাবে। এরপরে বন্ধুরা থার্মাল পেস্ট দেওয়া শেষ। এরপরে আমরা এই জায়গাটাতে মাইকা লাগিয়ে ফেলবো। প্রত্যেকটাতে মাইকাগুলো একদম সোজা করে লাগাবো আর ভালো মতন পরিষ্কার করে নিব মাইকাগুলোতেও, যাতে কোনো রকমের ময়লা আবর্জনা না যেন থাকে। তাহলে বন্ধুরা বুঝতে তো পেরেছেন, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করবে, তাহলে আপনারাও পারবেন। থার্মাল পেস্টটি আমরা কোথায় লাগাচ্ছি একবার খেয়াল করুন। আমরা সর্বপ্রথম হিটসিং এর সাথে লাগালাম, এরপরে মাইকা দিয়ে দিলাম। মাইকার উপরে আমরা থার্মাল পেস্ট ব্যবহার করিনি, আমরা থার্মাল পেস্টটি ব্যবহার করলাম পুরোপুরি ট্রানজিস্টরের উপরে। এরপরে একটি জিনিস খেয়াল করে দেখুন, আমরা ট্রানজিস্টর সর্বপ্রথম সামনে এবং সর্বশেষ পিছনেরটা আমরা টাইট করে ফেললাম লাগিয়ে। ট্রানজিস্টরটি টাইট করে দেওয়ার পর আমরা এক এক করে যতগুলো ট্রানজিস্টরের মাথাগুলো আছে সবগুলোতে আমরা হাত দিয়ে একদম টাইট করে ফেলবো। এটিতে কোনো রকমের ড্রিল বিট গুলো ব্যবহার করা যাবে না। হ্যাঁ, যদি ব্যবহার করতে পারেন আপনারা তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন, এই ড্রিল বিট দিয়ে টাইট হবে। তাহলে বন্ধুরা সার্কিটটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। এরপরে বন্ধুরা একটি জিনিস খেয়াল করে দেখুন, আমাদের যে ক্যাপাসিটারের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্ট 22 জনের ক্যাপাসিটার। বন্ধুরা আমরা ট্রানজিস্টরের ঠ্যাংগুলো কাটতে ভুলে গেছিলাম, ট্রানজিস্টরের ঠ্যাংগুলো আমরা কেটে ফেললাম। ট্রানজিস্টরের ঠ্যাংগুলো কাটার পরে সুন্দরভাবে করে ফিনিশিং দিয়ে দিলাম, যেখানে যেখানে ঝালাই কম আছে সেখানে ঝালাই দিয়ে দিলাম। ঝালাই দেওয়ার পর তখন আপনারা এই ধরনের কমপ্লিট সার্কিটগুলো নিয়ে নেবেন, তখন ঠিক এভাবে করে ফিনিশিং গুলো পাবেন। যেহেতু বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের হাতের কাজ, তাহলে বন্ধুরা অবশ্যই এই সার্কিটগুলো যদি আপনাদের প্রয়োজন হয় কমপ্লিট, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সার্কিটগুলো নিয়ে নিতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই সার্কিটগুলো দিয়ে থাকি এবং এই সার্কিটগুলো যখন দিয়ে থাকি তখন প্যাকেজিং থেকে শুরু করে প্রত্যেকটির ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনারা চাইলে এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজের মধ্যে ঢুকে দেখতে পারেন ভিডিওগুলো, এরপরে আপনারা আপনাদের ইলেকট্রনিক্স পেজে যেয়ে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।